শুকরিয়া আদায় করছি যে মহান রব, মহান মালিক আমাকে এবং আপনাদের সকলকে পবিত্র রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমাতে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার ও বসার, আল্লাহর কোরআন থেকে রাসূলের হাদিস থেকে সংক্ষিপ্ত সময়ের পরিসরে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ কিছু কথা আমল নিয়তে বলবার এবং শুনবার আল্লাহ তাআলা যে এ পর্যন্ত আসার বসার তৌফিক দিলেন, সেই জন্য আমরা সকলেই কালিমাতুর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির নিশানি, মানবতার মহান শিক্ষক, উম্মতের কান্ডারি সরকার দু জাহান রাসূল আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত সম্মানিত মুসলিম ভাইয়েরা, আপনাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সরকার দু আলম নবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছি। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে পাক, রাসূলের হাদিসে পাক এর সমন্বয়ে আজকের এই জুমাতে যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব এবং শুনব, আজকের জুমাতেও আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করব এবং শুনব। কারণ এই মাসটি হলো রবিউল আউয়াল মাস। এই মাসে রাসূলের আগমন, এই পুরাটা মাসেই রাসূলের শান, রাসূলের মান, রাসূলের জীবন বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করাটাই হল গুরুত্বের দাবিদার। এজন্য ইনশাআল্লাহ আমরা মনোযোগ সহকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্তের প্রত্যেকটি কথা খুব গুরুত্ব দিয়ে, অন্তরে টান দিয়ে আমরা শুনব, যাতে করে আমাদের রাসূলের সকল বিষয়গুলো আমাদের খুব ভালোভাবে জানা হয়ে যায়। যে কেউ আমাদেরকে আমাদের রাসূল সম্পর্কে জিজ্ঞেস করলে আমরা সুন্দরভাবে আমাদের নবীর বর্ণনা দিতে পারি। এজন্যই আজকে আমরা কিছু কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শুনব। এর মধ্য থেকে আলোচনা বোঝা এবং করা অভির সুবিধার্থে আমরা আলোচনা শুরু করব পূর্বের কিছু আলোচনার অংশ বিশেষ থেকে, যেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাবার নাম হলো হযরতে আব্দুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার নাম হলো হযরতে আমিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির নাম হলো ফাতেমা বিনতে আমর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে মানাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানির নাম হলো বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন রাসূলের বাবা সহ 10 জন, অর্থাৎ রাসূলের বাবা ব্যতীত আল্লাহ রাসূলের আরও কি ছিলেন, বাবা 9 জন ভাই ছিলেন। অর্থাৎ মোট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবারা ছিলেন 10 ভাই। কয় ভাই? 10 ভাই। আর এর মধ্যে সবচেয়ে ছোট হলো আমাদের নবীর পিতা হযরতে আব্দুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফি ছিলেন 6 জন। কয়জন? 6 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফি ছিলেন কয়জন? ফুফু ছিলেন 6 জন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে। 12 রবিউল আউয়াল রোজ সোমবার সুবহে সাদিকের সময় মক্কা নগরীতে কুরাইশ বংশে বনু হাশিম গোত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা, মা, দাদা, দাদি, নানা, নানি, চাচার সংখ্যা, ফুফির সংখ্যা জানার পরে আমাদেরকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো জানা দরকার, সেগুলোর মধ্যে থেকে বিগত যে আলোচনা করেছিলাম তার মধ্য থেকে আমরা কয়েকটি প্রশ্ন করব, দেখি আপনাদের মনে আছে কিনা, তাহলে আলোচনা করতে এবং শুনতে আমাদের সুবিধা হবে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, কেউ কথা বলেন না, মেহরবানি করে কেউ কথা বলেন না বাবারা, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমরা আজকে যার কথা শুনতেছি, যার কথা বলতেছি, উনি হলেন আমাদের সবচেয়ে বড় নেতা, সবচেয়ে বড় সর্দার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মজলিসে আল্লাহর হাবিবের কথা বলা হয়, আল্লাহর হাবিবকে নিয়ে আলোচনা করা হয়, এটা অনেক দামি মজমা, অনেক দামি একটা কি পরিবেশ। এখানে আমরা অমনোযোগী না হয়ে বসি, অন্য মন মস্তিষ্ক না হয়ে বসি, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনি। তার কারণ কোনো সাধারণ ব্যক্তিকে নিয়ে এখানে আলোচনা হচ্ছে না, আপনার আমার প্রাণে স্পন্দন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা করা হচ্ছে। অতএব খুব মনোযোগ দিয়ে আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম এই পর্যন্ত নবী এসেছেন 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর। পরিশেষে সর্বশেষ আসলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সময়ের ব্যবধান 5032 বছর। কত? 5032 বছর। আমাদের নবী আদম আলাইহিস সালামের 5032 বছর পর এই পৃথিবীতে আগমন করেন। আর আমাদের নবী আর হযরত ঈসা আলাইহিস সালাম, ওনার মাঝে সময়ের ব্যবধান হলো 600 বছর। কত? 600 বছরের ব্যবধান। আমাদের নবী যখন এই পৃথিবীতে আসলেন, এই পৃথিবীতে আসা 600 বছর আগে একজন নবী ছিলেন, ওনার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর আমাদের নবীর আগমনের আগ মুহূর্ত পর্যন্ত এই পৃথিবীতে নবী শূন্যতা, নবী ছিল না। যে জায়গায় 600 বছর ধরে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো প্রেরিত পয়গম্বর এই পৃথিবীতে আগমন করেন নাই, মানুষদেরকে সতর্ক বার্তা দেন নাই, মানুষদেরকে ভয়ভীতি দেখান নাই, মানুষদেরকে সৎপথ প্রদর্শনের মতো কোনো রাহবার ছিল না। থাকা অবস্থায় কি হয়েছে, আর যখন ছিল না, এই 600 বছরের মাঝে এই মানুষগুলোর অবস্থা কেমন হয়েছে, মানুষগুলোর ঈমান, আমল, আকীদা, বিশ্বাস, মানুষের প্রতি মানুষের মায়া, মহব্বত, ভালোবাসা, প্রীতি, মানুষের কৃষ্টি, কালচার, তাহাজ্জুদ, তামাদ্দুন, সর্বদিক থেকে মানুষের আখলাক, আদান প্রদান, লেনদেন, সব কিছু এমন একটা পরিবেশ কায়েম হয়েছে যেটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। আইয়ামে জাহিলিয়া, মূর্খতার যুগ, বর্বরতার যুগ, অন্ধকারের যুগ। আমরা মাঝে মাঝে বলি অশিক্ষিত মূর্খ মানুষ আর মুরগার বিষ্ঠার সমান। অনেক মুরব্বী দেখি মাঝামাঝি করে, হুজুর জানেন মূর্খ মানুষ আর এই যে মুরগা পায়খানা করে এটি এক সমান। কেন বলছি? শিক্ষিত আর মূর্খ এর মাঝে অনেক তফাৎ আছে। 600 বছরের মাঝে কোনো নবী যখন ছিল না, এই মানুষগুলা শিক্ষা, দীক্ষা, ঈমান, আমল, আখলাক, চরিত্র সর্বদিক থেকে এমনটাই জ্ঞান শূন্য হয়েছে, তারা মানুষের প্রতি মানুষের যে দয়া, ভালোবাসা, মহব্বত, এগুলো পর্যন্ত উঠে গেছে। এমন একটি জাহিলিয়াতের যুগে, অন্ধকার যুগে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেন। সকল বর্বরতা আল্লাহ রাসূল দূর করলেন, সকল অন্ধকার দূর করলেন আল্লাহ রাসূল। এই গোটা পৃথিবীকে ওনার আলো দ্বারা আলোকিত করে এই পৃথিবীকে একটি আলোকিত পৃথিবী আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে উপহার দিলেন। সুবহানাল্লাহ। এজন্যে আপনি আমার নবীকে বলা হয় আলোর নবী। কিসের নবী? কিসের নবী বলে? আলোর নবী। আমরা নূরের নবী বলি না? নূর শব্দের অর্থ হলো আলো।
নূর শব্দের অর্থ কি? আলো। নূর নবী শব্দের অর্থ হলো কি? আলোর নবী। আবার নবী আসছেন আলো নিয়ে। কেন? পৃথিবী অন্ধকার। কেন? পৃথিবী মানুষ অন্ধকারের মাঝে হাবিডুবু খাচ্ছে। এই অন্ধকার দূর করার জন্যেই আলোর নবী আলো নিয়ে আসছেন। আলো তো পৃথিবীতে প্রকাশিত হয়েছে, অন্ধকার দূর হয়েছে। এই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মাঝে বলেন, ওয়াজাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যেখানে বাতিল রয়েছে আর যখন হকের আগমন ঘটে তখন এই বাতিল কি পালায়ন করে। সত্য এসেছে, মিথ্যা নিস্তানাবদ হয়ে গেছে, মিথ্যার খতম হয়ে গেছে। নবী পৃথিবীতে আসার পর মিথ্যাও খতম হয়ে গেছে। নবী পৃথিবীতে আসার পর অন্ধকারে দূর হয়ে গেছে। নবী পৃথিবীতে আসার পর মূর্খতাও দূর হয়ে গেছে। নবী পৃথিবীতে আসার পর বর্বরতাও দূর হয়ে গেছে। নবী পৃথিবীতে আসার পর মূর্তি পূজাটি বন্ধ হয়ে গেছে। নবী পৃথিবীতে আসার পর অগ্নি পূজা বন্ধ হয়ে গেছে। নবী পৃথিবীতে আসার পর সূর্য পূজা বন্ধ হয়ে গেছে। নবী পৃথিবীতে আসার পর চন্দ্র পূজা বন্ধ হয়ে গেছে। নবী পৃথিবীতে আসার পর বৃক্ষ পূজা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। তার মানে উনি হলেন তাওহীদের দাওয়াত দিয়ে একক খোদার একজন সর্বশেষ শ্রেষ্ঠ নবী, যিনি একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এক মিশনের দাওয়াত দিবেন। তোমার এই এক মাবুদ ব্যতীত পৃথিবীর আর তোমাদের কোনো মাবুদ নাই, একজনই মালিক, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারই পক্ষ থেকে প্রেরিত, ওনার একজন বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একজন বার্তাবাহক। আল্লাহ রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছেন এই পৃথিবীতে বনি আদমের জন্য বিশেষ একজন সতর্ককারী, জান্নাতের পথ প্রদর্শনকারী, হেদায়েতের রাহবার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার পর ৬৩ বছর এই পৃথিবীতে রাসূল জীবিত ছিলেন। কত বছর? ৬৩ বছর। এর মাঝে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ রাসূল যখন ওনার মায়ের গর্ভে ৬ মাস, তখন পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৬ বছর হলো, তখন ওনার সবচেয়ে বড় মায়ার মহব্বতের ভালোবাসার যিনি ছিলেন ওনার মা আমিনা, উনিও পৃথিবী থেকে বিদায় নিলেন। মায়ের মৃত্যুর পর ৮ বছর ৪ মাস 10 দিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছিলেন ওনার দাদা আব্দুল মুত্তালিব। ওনার দাদা যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে গেলেন, তারপর ওনার লালন পালনের দায়িত্ব বহন করা শুরু করলেন ওনার চাচা আবু তালিব। উনি যখন 4 বছর 2 মাস 10 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করলেন, রাসূলের বয়স যখন 12 বছর 2 মাস 10 দিন হলো, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবও এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যান। তাহলে জন্মের আগে মায়ের গর্ভেতে থাকাকালীন অবস্থায় 6 মাস বয়সে আল্লাহ রাসূল জন্মের আগে বাবাকে হারান। 6 বছর বয়সে মাকে হারান। 8 বছর 2 মাস 10 দিন বয়সে দাদাকে হারান। 12 বছর 2 মাস 10 দিনে চাচাকে হারান। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃস্ব। আর পৃথিবীতে আপন বলতে কেউ নাই। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন আসলেন, আসার পরে আল্লাহর হাবিব ওনাকে দুধ পান করিয়েছিলেন কতজন মহিলা জানি বলছিলাম? কেউ বুঝলা গেছেন গা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 জন মহিলা দুধ পান করাইছেন। কয়জন? 3 জন। কতজন? মাঝে মাঝে দোকানপাটে বিভিন্ন জায়গায় আড্ডায় বসেন না, ফাহেসা কোনো কথা না বইলা এই কথাগুলো প্রশ্ন করবেন। বাতের পাটা হইলে দেখি বলতো
রসুলের উম্মত দাবি করস, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতজন মহিলার দুধ পান করছেন, এই মহিলাগুলা কে কি বল? পারবেন না? আমার মতো বলবেন। তা পারলে না বলবেন, না পারলে কিভাবে বলবেন? এখন শিখেন। এক নাম্বার, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমনের পরে 1 থেকে 2 দিন সর্বপ্রথম উনি যার দুধ পান করছেন তিনি হলেন ওনার আপন মা হযরতে আমিনা। এক নাম্বার কে? ওনার মা হযরতে আমিনা। কয়দিন দুধ পান করেছেন? 1 অথবা 2 দিন। দ্বিতীয়ত, যে মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিলেন ওনার চাচা আবু লাহাবের আজাদকৃত দাসী সুয়াইবা। কি? সুয়াইবা। 7 দিন। কয়দিন? 1 সপ্তাহ। 7 দিন দুধ পান করেছে। তৃতীয়ত, যে মহিলা তায়েফের হযরতে হালিমাতুস সাদিয়া রাসূলের দুধ মা, যাকে আল্লাহর হাবিবকে দুধ পান করিয়েছেন 2 বছর। কয় বছর? 2 বছর। কয় বছর? হযরতে হালিমাতুস সাদিয়া ওনার বাড়ি হলো তায়েফে। উনি আপনার আমার নবীর দুধ মা, উনি আপনার আমার নবীকে দুধ পান করিয়েছেন 2 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা দ্বিতীয়জন, যিনি রাসূলের চাচার আজাদকৃত দাসী সুয়াইবা, দুধ পান করেছিলেন 7 দিন 1 সপ্তাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নাম্বার প্রথম ওনার মা 1 থেকে 2 দিন দুধ পান করেছেন। তাহলে রাসূলের দুধ পানকারী, দুধ পান করানো মহিলা হলো কয়জন? 3 জন। আমিনা, সুয়াইবা, হযরতে হালিমাতুস সাদিয়া। মনে থাকবো তো ইনশাআল্লাহ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুধ পান করাবেন তৃতীয় মহিলা দুধ মা হালিমা, যখন ওনাকে হালিমা আসছেন দুধ পান করানোর জন্য নিতে, তদানীন্তন ওই সময়ে শহরের বাচ্চাগুলাকে মক্কা নগরীর মানুষরা গ্রাম অঞ্চলের যে সমস্ত মহিলারা বাচ্চাদেরকে দুধ পান করান তাদের কাছে পাঠিয়ে দিতেন। কেন? শহরের তুলনায় গ্রামের পরিবেশ সুন্দর, সবুজ শ্যামল, প্রাকৃতিক, অনেক সুস্বাদু আপনার শাক সবজি অনেক বেশি থাকে। এজন্য আবার গ্রামের মানুষের ভাষা থাকে স্পষ্ট, যাই বলা সুস্পষ্ট ভাষায় সুন্দর বলতে পারে, অল্প বয়সে অল্প সময়ে ভাষাও সুন্দর শিখতে পারবে। সর্বাধিক লক্ষ্য করে শহরের বাচ্চাগুলাকে গ্রাম অঞ্চলে পাঠিয়ে দেওয়া হতো দুধ পানের জন্য, যাতে অল্প সময়ের মাঝে তারা সর্বদিক থেকে হৃষ্টপুষ্ট হয়ে আসতে পারে। ঠিক আপনার আমার নবীর বেলা একই অবস্থা হলো। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য হযরত হালিমা নিয়ে যাবেন, আসলেন, অনেক ঘুরছেন, ঘোরাগাড়ির পরে উনি কোনো কি পাইতেছেন না, বাচ্চা পাইতেছেন না। তার মানে বাচ্চা পান, ওনাকে কেউ বাচ্চা দেন না। কেন? ওনার নিজেরই কোলে আরেকটা বাচ্চা ছিল দুধের, ওনার স্তনে এ পরিমাণ দুধ ছিল, ওনার নিজের কোলে যে বাচ্চা আছে তার জন্যই যথেষ্ট না। উনি আরেকজনের একটা বাচ্চা যখন নেবেন তাকে দুধ কি পান করাবেন, সেজন্য অন্যান্য মানুষরা তাদের বাচ্চা ওনাকে দিতে রাজি হন নাই। অবশেষে ঘুরতে ঘুরতে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি আসলেন। আসার পরে যখন উনি দেখলেন, দেখার পরে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা নাই, এতিম বাচ্চা, এটা শোনার পর প্রথম একটু নাখোশ নিতে অনিচ্ছুক ছিলেন। এর আগে অনেক দাত্রী মহিলা এখানে আসছেন, কিন্তু রাসূলের বাবা নাই, তেমন উপহার পাওয়া যাবে না, তেমন অপুর হুকুম দিবে না। এই বাচ্চা লালন পালন করে দুধ পান করে এত কষ্ট করে আমার কি লাভ হবে, আমি যদি সর্বশেষ কিছু ভালো কিছু উপঢৌকন না পাই, কিছু প্রতিদান না পাই। এজন্য কেউ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য নিতে রাজি হলেন না। সর্বশেষ হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করলেন? রাজি হইলেন। ওনার স্বামীকে বললেন, দেখো আমরা আসছি অনেক দূর থেকে বাচ্চা নেওয়ার জন্য, একদম খালি না গিয়ে এই এতিম বাচ্চাটাকে আমরা নিয়ে যাই, এতে হয়তো আমাদের যা আসে তাই আমাদের জন্য যথেষ্ট, একেবারে না হওয়ার চাইতে কিছু হওয়াটা তো ভালো। এজন্য স্বামী হযরতে হালিমার কথা শোনার পর রাজি হইলেন, ঠিক আছে আমরা এই এতিম বাচ্চাটাকে নিয়ে যাব, ঠিক আছে। এখন রাজি হইলেন,
বাচ্চা নিয়ে যাবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলের দাদা আব্দুল মুত্তালিব উনি কোল থেকে হযরত হালিমাতুস সাদিয়ার কোলে দিলেন। উনি বলেন, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার দাদা আব্দুল মুত্তালিব ওনার কোল থেকে আমার কোলে উনি কুল পরিবর্তন করে দেন, তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকায়া আমি আল্লাহ রসুলের বরকতগুলো অর্জন করতে শুরু করলাম। সুবহানাল্লাহ। যখন উনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে ধারণ করলেন, বুকের সাথে জড়াইলেন, তিনি বলেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোলে এই বুকে ধারণ করার পরে আমি অনুভব করতে লাগলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্তনের যে দুধের পরিস্থিতি ছিল ইতিপূর্বে তার পরিবর্তন ঘটছে, এমন পরিবর্তন ঘটছে যা আমার স্তনে ইতিপূর্বে আমার জীবনে কোনোদিন এই পরিমাণ দুধ আসে নাই। সুবহানাল্লাহ। এরপরে উনি ওনার সন্তান এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটা তাঁবুতে ঢুকলেন। কিসে ঢুকলেন? একটা তাঁবুতে ঢুকলেন। ঢুকার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে সব সময় 2 বছর যে মা হালিমার দুধ পান করছেন, এই 2 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মা হালিমার ডান স্তন পান করছেন। কোন স্তন? ডান দিকের স্তন পান করছেন, বাম স্তন আল্লাহর হাবিব কোনোদিন পান করেন নাই। আর বাকি আরেকটা স্তন যে ছিল সেটা ওনার দুধ বাইয়ের জন্য রাসূল রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক স্তনের দুধ রাসূল পান করছেন, আর স্তনের দুধ রাসূলকে কখনো পান করাতে পারেন নাই। তাহলে এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একটা বরকতের সন্তান, একটা রহমতের সন্তান, তার মিশন এবং তার নিদর্শন এখানেও দেখা যায়। অবশেষে ওনারা সেই মক্কা থেকে তায়েফের দিকে রওনা দিবেন। ওনারা যে সাওয়ারে নিয়ে গেছেন হজরতে হালিমাতুস সাদিয়া, এটা একটা গাধা, কি ওট না, ঘোড়া না, কি গাধা, এই গাধা নিয়ে গেছেন। গাধাটা আবার অন্যান্য যাত্রী মহিলা যারা ছিলেন তাদের সাওয়ারির তুলনায় খুবই একদম দুর্বল, ক্ষীণ। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গাধার উপর ওনারা উঠবেন, হযরতে হালিমা বলেন, প্রথমে আমার স্বামী সেই গাধার উপর উঠছে, গাধাটা বসে গেছে, গাধা আর দাঁড়ায় না। দ্বিতীয়বার আবারও আমার স্বামী নামছে, নামার পর আবারও আগে আমার স্বামী উঠছে, আবারও গাধা বসে গেছে, গাধা দাঁড়ায় না। আবারও উনি নামছেন, তৃতীয়বার আবারও গাধার উপর উঠছেন, আমাদেরকে সহকারে উঠেছেন, কিন্তু গাধা বসে যায়, সে দাঁড়ায় না। চতুর্থবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার সামনে বসালো, তারপর আমার স্বামী বসলো, তারপর পিছনে আমি বসলাম, গাধা দেখি দ্রুত চলা শুরু করে দিছে। সুবহানাল্লাহ। তার মানে এমন সন্তান তাকে পিছনে বসানো যাবে না, পৃষ্ঠ প্রদর্শন করে কেউ বসতে পারবে না। এটা হলো সবচেয়ে বরকতের সন্তান, সে সামনে থাকবে, পিছনে কখনো থাকতে পারে না। সুবহানাল্লাহ। এমনভাবে ছুটতে লাগলো, কেমন দ্রুত। হাদিস শরীফে আসছে, হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমার সাথে আশাকৃত অন্যান্য সাওয়ারি এবং যে সমস্ত আমার বান্ধবীরা ছিলেন তারা বলতে লাগলেন, হালিমা, আসার সময় যে সাওয়ারিটা তুমি আমাদের সাথে নিয়ে এসেছিলা, একদম সবার পিছনে ছিলা, ওইটি কি তোমার সাওয়ারি না? তখন হযরত হালিমা বললেন, হ্যাঁ, আমার সাওয়ারি তো ওইটাই যেটা আমি আসার সময় নিয়ে এসেছিলাম। তখন তারা বলল, এটা কিভাবে হলো? তখন হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি জানি না এটা কিভাবে সম্ভব। তখন উনি নিজের থেকে বলতে লাগলেন, হয়তো এই এতিম সন্তানের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সবচেয়ে শক্তিশালী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাওয়ারি নিয়ে ওনাদের বাসা পর্যন্ত বসলেন সে তায়েফে। সেখানে যাওয়ার পর বাসা বাড়িতে ঢুকলেন। এখন বাসা বাড়ির অবস্থাটা কেমন পরিবর্তন, এটা উনি বলতেছেন। হযরতে হালিমা বলেন, আমি আমার বাসাতে যখন কদম রাখলাম,
রাখার পর প্রথমে আমার সন্তানকে নামাইলাম, তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য আবার করে ধারণ করলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও দুধ পান করাইলাম। আবারও রাসূল খুব তৃপ্তি সহকারে দুধ পান করছেন। তার দুধ ভাই আব্দুল্লাহ, তাকে আমি আবার দুধ পান করাইলাম। তার দুধ ভাইও খুব পরিতৃপ্তি সহকারে দুধ পান করছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ ভাই উভয়জন দুধ তৃপ্তি সহকারে পান করার পর উভয়জন ঘুমের ঘরে চলে গেলেন। হযরতে হালিমা বলেন, আমি তখন তাদের সাথে আমি একটু ঘুমাইয়া গেছি। আমার স্বামী ক্ষুধার্ত, সে কি খাবে? কিছুক্ষণ পর দেখে আমার স্বামী ঘুম থেকে উঠে আমাদের যে সমস্ত বকরিগুলো আছে, আমাদের যে সমস্ত ভেড়াগুলো আছে, আমাদের দুম্বাগুলো আছে, সেগুলোর দিকে ছুটে গেল। স্বামীকে জিজ্ঞেস করলাম, কোথায় যাও? স্বামী বলতেছেন, আমি আসছি, একটু অপেক্ষা করো। হযরতে হালিমাতুস সাদিয়ার স্বামী কিছুক্ষণ পরে পাত্র ভর্তি দুধ দহন করে হালিমার কাছে আসলেন। আসার পর বললেন, তুমিও দুধ পান করো, আমিও দুধ পান করি। স্বামী স্ত্রীর উভয়জন এমনভাবে দুধ পান করছেন। হযরতে হালিমা বলেন, আমাদের জীবনে ইতিপূর্বে কোনোদিন এই পরিমাণ তৃপ্তি সহকারে দুধ আমরা কোনোদিন পান করতে পারি না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওনার স্বামী বলেন, আমার জীবনে এবং আমাদের এই ফ্যামিলির জীবনে এই পরিবারের লোক কোনোদিন এই পরিমাণ সুন্দর শান্তিতে তৃপ্তির ঘুম ঘুমাইতে পারে নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন প্রথম এই বাসায় নিয়ে আসলাম, সেদিনের মতো ঘুম আমাদের জীবনে ইতিপূর্বে আর কোনোদিনই আমরা ঘুমাইতে পারিনি। সুবহানাল্লাহ। আমাদের বাসা বাড়িতে থাকা আমাদের যে দুধের পশুগুলো আছে, সেগুলো উলানে এই পরিমাণ দুধ হয়েছে, মনে হয় ফেটে যাওয়ার উপক্রম। সুবহানাল্লাহ। সর্বশেষ এই দুধের পশুগুলো যে চারণ ভূমিতে ওনারা চরানোর জন্য নিয়ে যান, পার্শ্ববর্তী অন্যান্য মানুষরা চিন্তা করতে লাগলেন, দুর্ভিক্ষের একটা বছর চলছে, তেমন ঘাস পাতা কিছু নাই। আবার হলো কি, আরবের সেই মরুভূমির প্রান্ত, কি আর পায়, কি আর খায়। সবাই চিন্তা করলো, হালিমার এই বকরিগুলো যেখানে যাবে সেখানে আমাদের এই বকরিগুলো তোমরা বাঁধবে, তাহলে তাদের বকরির মতো দুধ আমাদের বকরির স্তনও আসবে। আসলে কি এটার বকরি কোনো বিশেষত্ব না? এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। কথা বলেন, এটা কার বরকত? এটা আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। এটা কোনো মরুভূমির কোনো গাছ তরুলতার বরকত না, এটা কোনো চারণভূমির বরকত না, এটা কোনো বকরির বরকত না, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত, আল্লাহ প্রদত্ত। সুবহানাল্লাহ। তারা বাঁধতেছে, আনতেছে, কিন্তু না, দিন শেষ দেখে হযরতে হালিমাতুস সাদিয়ার পশুগুলো ওলানের যে পরিমাণ দুধ, অন্যান্য মানুষের পশুর বকরির ওলানে সেই পরিমাণ দুধ নাই। সুবহানাল্লাহ। অবশেষে হযরত হালিমাতুস সাদিয়া বললেন, এটা কোনো ঘাস তরুলতা অথবা কোনো চারণভূমির কোনো বিশেষত্ব নয়, আমি সে আল্লাহর নামে কসম করে বলছি, এটা হলো এই এতিম সন্তানের বরকত। সুবহানাল্লাহ। এইভাবে ওনাদের জীবনটাই পরিবর্তন হয়ে গেছে। খাওয়া দাওয়া থেকে শুরু করে পুরো জীবনটাই পরিবর্তন হয়ে গেছে। কার বরকতে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে। যাই হোক, রসুলের দুধ পান করার একটু সামান্য ইতিহাস শুনলাম। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে যখন ওনার মায়ের কাছে একেবারে চলে আসলেন, আসার পর বাবার কবর জিয়ারত করতে গিয়ে সেখানে মাকেও হারান, মদিনায় আবওয়া নামক স্থানে মাকে হারানোর পরে ওনার যে দায়িত্ব গ্রহণ করলেন কে জানি? দাদা আব্দুল মুত্তালিব। কত বছর? 8 বছর 4 মাস 10 দিন। দাদাও চলে গেছেন। দাদা চাচা আবু তালিব ওনার দায়িত্বের ভাগ গ্রহণ করলেন। 4 বছর 2 মাস 10 দিন ওনাকে লালন পালন করলেন। 12 বছর 2 মাস 10 দিনে রসুলের চাচাও চলে গেল, দাদাও চলে গেল, মাও চলে গেল, জন্মের আগে বাবাও চলে গেছে, আর কেউ নেই। এইভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন
20 বছর হয়। আল্লাহ রাসূল সর্বপ্রথম হিলফুল ফুজুল নামে একটি সংগঠন করেন যুবকদেরকে নিয়ে। এটার নাম কি? হিলফুল ফুজুল, যুবকদের একটা সংগঠন রাসূল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বপ্রথম যুদ্ধের সৈনিক হিসাবে সর্বপ্রথম যুদ্ধের জন্য অল্প বয়সে যখন নামেন, কেউ বলেন 15 বছর, কেউ বলেন 55 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেন 21 বছর বয়সে। কত বছর নারী? 40 থেকে 45 বছর, যার নাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বিবাহ করেন, বিবাহ এখনো কিন্তু নবী হন নাই, কথা বুঝছেন? আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে সিলেকশন কিন্তু সর্বশেষ নবী, কিন্তু নবী যে এ নবুয়ত প্রাপ্ত হওয়ার যে একটা পাওয়ার রসুলের দরকার, এখন এটা পান নাই। রসুল কিন্তু সিলেকশন, ইলেকশন এখনো বাকি। সিলেকশন হয়ে গেছে, ইলেকশন হবে রসুলের যেদিন 40 বছর পূর্ণ হবে সেদিনই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলেকশন হবে, আর নবুয়তের দ্বারা রসুল নবুয়তের নবীর পরিপূর্ণতা লাভ করবেন। সুবহানাল্লাহ। এখন রসুল বিবাহ করলেন কত বছর বয়সে? 21 বছর। কত বছর বয়সে নারী? 40 থেকে 45 বছরে একজন নারী। কেমন নারী? আরবের। ওই সময় ওনার 2জন বাচ্চাও ছিল। ওই সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বিবাহ করলেন। আরবের মাঝে সবচেয়ে ধনী উনি ছিলেন। কেমন ধনী? তদানীন্তন ওই সময়ে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একক 40 মণ স্বর্ণের মালিক ছিলেন। সুবহানাল্লাহ। কত মণ? 40 মণ। আর একটু জোরে বলেন, কত মণ? 40 মণ স্বর্ণের মালিক ছিলেন। আমরা কয়জন আছি? ওই সময়ে একজন নারী এই পরিমাণ সম্পদের মালিক ছিলেন। এখন রাসূলকে বিবাহ শাদী করার পরে আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা তারা এটা পছন্দ করে না। আপনার আমার নবীর আশেপাশে পিছনে তারা অনেক ধরনের সমালোচনা করে। এইভাবে পার হইতে হইতে রসুল যখন 40 বছর রসুলে পরিপূর্ণ হলো, নবুয়ত প্রাপ্ত হলেন আর দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন আল্লাহর হাবিবকে নিয়ে তারা বিভিন্ন ধরনের কটূক্তি শুরু করলো, ষড়যন্ত্র শুরু করলো। যা হয় আর কি, যতদিন পর্যন্ত আপনি অত্যাচার সহ্য করবেন, সত্যের মুখোমুখি দাঁড়ায় তার প্রতি উত্তর না করবেন, কোনো মানুষ আপনাকে প্রহার করবে, তার পাল্টা আক্রমণ আপনি না করবেন, ততদিন পর্যন্ত খুব নরম মানুষ, খুব ভদ্র মানুষ, এর মধ্যে ভালো মানুষের হইতে পারেন। আর যেদিন তার পাল্টা আপনি প্রক্রিয়া শুরু করবেন, সেদিন থেকে আরে যেমন ভাবছে তো তেমন না। ঠিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 39 বছর পর্যন্ত জীবনকে সবাই আল আমিন নামে উপাধি আসছেন, রসুলের মতো কোনো ব্যক্তি হতে পারে না। আর যেদিন রসুল নবুয়ত প্রাপ্ত হলেন, এরপর যখন শুরু করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সেদিন থেকে রসুল আরবের বিভিন্ন মানুষের কাছে কালার হয়ে গেলেন, আর বিভিন্ন মানুষ ওনার শত্রু হতে শুরু করলো। একটি অন্যায়, এক আল্লাহর নাম কেন উনি নেবেন, এক আল্লাহর দাওয়াত কেন উনি দিবেন, এটি হলো রসুলের অন্যায়। যাই হোক, যখন রসুল দাওয়াত দিতে শুরু করলেন, এক পর্যায়ে আবু জাহেল সবচেয়ে বেশি রসুলের সমালোচনা করতেন। একদিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসা থেকে বের হলেন, এমনই মুহূর্তে আবু জাহেল রাস্তা দিয়ে যাচ্ছেন। যখনই হযরতে খাদিজার চোখে চোখ পড়ে গেল, তখন বললেন, হযরতে খাদিজা কেমন আছেন? তিনি বলছেন, হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা। আপনার কাছে কি? একটা জিজ্ঞাসা। কি? আপনি আমার স্বামীকে নবী হিসাবে মানতে কোন জিনিস আপনাকে বাধা দেয়? আপনি কেন তার পিছনে সমালোচনা করেন, এটা আমি জানতে চাই। তখন আবু জাহেল উত্তর দিলেন, ও খাদিজা, কি যে বলো তুমি? মুহাম্মদ একজন গরিব। মুহাম্মদ কি? একজন গরিব। গরিব কি আবার নবী হতে পারে নাকি? ওই সময়ে তাদের এমন মস্তিষ্ক বিষয়টা ছিল, যারা ধনী হবে, পৃথিবীতে যেমন তাদের দাপট আছে, কথার পাওয়ার আছে, সর্বদিক থেকে তাদের প্রভাব প্রতিপত্তি কাজ করে, ঠিক নবী হলো তারই হবে, অন্য কেউ হতে পারবে না। কিন্তু আসলে নবীওয়ালা সম্পদ এটা অর্থের সাথে ক্ষমতার সাথে যায় না, এটা আল্লাহ প্রদত্ত বিশেষ একটা নির্বাচিত সিলেকশনকৃত আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, এটা তারা বুঝে নাই। তখন তারা বলছে, এই গরিব, সেই এতিম কোনোদিন নবী হতে পারে না।
তখন হযরতে খাদিজা বললেন, আচ্ছা ঠিক আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামী, সে গরিব, এজন্য সে নবী হতে পারে না। এই তো কাহা, আগামীকাল তোমাদের দাওয়াত আমার বাসাতে। কে বললেন? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলকে বললেন, আগামীকাল তোমাদের সকলের দাওয়াত আমার বাসাতে তোমরা আসবা। সে গিয়ে উতবা, সাইবা, মুগিরা সবার কাছে বলছে, আজকে খাদিজারে এমন পাম দিছি রে, আমাদেরকে দাওয়াত দিছে আগামীকাল, সবাই ওনার বাসায় যাওয়ার জন্য, খুব আপ্যায়ন করবেন। ওই সময় এত ধনী মানুষ, ওনার বাসায় আপ্যায়নটা কেমন হবে, তারা খুব খুশি। সবাই মিলে হযরত খাদিজার বাসায় পরের দিন তারা দাওয়াত গ্রহণ করলেন, সেখানে গেলেন। যাওয়ার পরে একদম সুন্দরভাবে মেহমানদারি করলেন। তারাও তাদের পেট একদম পরে তৃপ্তি সহকারে আহার করলেন। করা শেষে তখন আবু জাহেল বলতেছে, হযরত খাদিজা আমরা চলে যাই? না, আপনি যায়েন না, আপনাদের সাথে আমার একটু কথা আছে, আমার কিছু কথার উত্তর আপনারা দিতে হবে। এক নাম্বার, আপনারা আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন নবী মানেন না, এটা আমাকে বলেন। তখন আবু জাহেল আবারও গতদিনের উত্তরটি প্রথমও দিলেন যে, তোমার স্বামী মুহাম্মদ তো গরিব, সে কিভাবে নবী হয়, এটা কে বিশ্বাস করে? কথাই কাহা। হযরতে খাদিজা বললেন, আমার এক নাম্বার প্রশ্নের উত্তর দাও, পুরা পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর আরেকজন ব্যক্তি পৃথিবীতে আছে কি, তার উত্তর দাও। আবু জাহেল তার সঙ্গপাঙ্গ সবাই এক বাক্যে উত্তর দিলেন, তা সত্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর আকৃতির, এত সুন্দর চেহারা বিশিষ্ট আর দ্বিতীয় একটা মানুষ এই পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ, তাই নাকি? হ্যাঁ। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব, কিন্তু তার মতো শিক্ষিত এই আরব ভূখণ্ডে এবং অল পৃথিবীর মাঝে দ্বিতীয় আরেকজন আছে নাকি? তখন আবু জাহেল এবং তার সাঙ্গপাঙ্গ সবাই এক বাক্যে উত্তর দিল, হ্যাঁ খাদিজা, এই কথাটাও সত্য, পৃথিবীর মাঝে আমাদের তোমার স্বামী মুহাম্মদের মতো এমন বিচক্ষণ শিক্ষিত আরেকজন ব্যক্তি আর নাই। সুবহানাল্লাহ, তাই নাকি? হ্যাঁ। তৃতীয় প্রশ্ন, আরবের মাঝে যত ধরনের ঝগড়া বিবাদ হয়, সমস্যা হয়, তা সমাধানের জন্য বিচারক হিসাবে তোমরা কাকে মানো? আবু জাহেল বলল, নিঃসন্দেহে আমরা সবচেয়ে বিচক্ষণ বিচারক হিসাবে মুহাম্মদকে মানি। তাহলে তুমি বলো, মুহাম্মদের মতো দ্বিতীয় আরেকজন বিচারক এই পৃথিবীর মাঝে নাই? তাহলে মুহাম্মদের মতো জ্ঞানী কেউ নাই, মুহাম্মদের মতো সৌন্দর্যওয়ালা বিশিষ্ট ব্যক্তি আর কেউ নাই, মুহাম্মদের মতো বিচারক কেউ নাই, জ্ঞানী কেউ নাই, সুন্দরওয়ালা কেউ নাই, আখলাকওয়ালা কেউ নাই, শুধু মুহাম্মদের সম্পদ নাই, তাই নাকি? হ্যাঁ। তাহলে আমি খাদিজা আজকে বড় মজলিসে ঘোষণা করলাম, আমার জীবনে অর্জনকৃত যত সম্পদ আছে, বর্তমান সময়ে আমার কাছে 40 মণ স্বর্ণ আছে। 40 মণ স্বর্ণের মালিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হে আবু জাহেল, এখন উত্তর দাও, এই নবীর তো এতদিন সম্পদ ছিল না, গরিব, এই স্থানে তো বাকি সবই ছিল, আজকে তো সম্পদেরও মালিক হয়ে গেছে। এখন তুমি আবু জাহেল তো এ মুহাম্মদ থেকে আরো নিঃস্ব, আরো গরিব, তোমার মতো হাজারের লক্ষ এরকম কামলা আমলা এ মুহাম্মদ চলাইতে পারবে, খাটাইতে পারবে, এখন কি নবী মানবে না? তখন তারা বলে, এটা কিভাবে সম্ভব? তার মানে তাদের ভাগ্যে হেদায়েত নাই, তাদের কপালে হেদায়েত নাই, জুটবে না। এজন্যেই আমরা অনেক সময় রাসূলের সুন্নাত যখন মানতে বলি, ধরতে বলি, তখন আমরা মানি না, তখন আমরা জানতে চাই না, এইগুলো আমাদের সমস্যা। এজন্য আমরা রাসূলের সকল আদর্শগুলো সুন্দরভাবে মানার আমাদের সকলকে তৌফিক দেন, বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীগুলা সুন্দর বই আছে, এগুলো কিনবেন, এগুলো পড়বেন। নবীর জীবনও জানবেন না, কার জীবন জানবেন? উপন্যাস পড়ে কি লাভ হবে? এই নবীর জীবনী পড়বেন, ঈমান সজীব হবে, ঈমান মজবুত হবে, আপনার ঈমানে নূর আসবে, আমলে নূর আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হবেন, জীবদ্দশায় একবার হলো ইনশাআল্লাহ রাসূলের যদি পবিত্র ভালোবাসায় দিলে থাকে, জীবদ্দশায় একবার হলো রাসূলকে স্বপ্নে যুগে দেখা আপনার নসিব হবে, বলেন আমিন। আর যে রাসূলকে স্বপ্নে দেখবে সেই
জাহান্নাম থেকে মুক্ত, জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবীর দিদার স্বপ্ন যুগে একবার হলো নসিব করে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।